তুই হঠাৎ কি মনে করে? ভেতরে আসতে পারি? বিশ্বাস কর ভাই, একটু আগেই আমি খবরটা পেলাম। খবরটা পেয়ে আমি জানি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। আমি এই বাড়িতে ঢোকার অধিকার হারিয়েছি। খবরটা পেয়ে নিজেকে আটকে রাখতে পারলাম না। বরং আমি জানতে পারলাম না আমি কি করে কি হয়ে গেল। শেষবারের মতো দেখতে পারলাম না লোকটাকে। নিজের যোগ্যতায় সৎভাবে জীবনে প্রথম একটা চাকরি পেয়েছি। সেটাও জানাতে পারলাম না মানুষটাকে। যাওয়ার আগে নিশ্চিন্ত করতে পারলাম না আমি। তুমি যদি অনুমতি দাও তাহলে বড় মামার ছবির সামনে দাঁড়িয়ে একটা প্রণাম করতে পারি। বড় মামি, একবার ক্ষমা চাই, তাতে যদি আমার পাপ কিছুটা কমে। বুঝে গেছি, বড় মামার ছবির দিকে তাকিয়ে প্রণাম করার অধিকার হারিয়েছি আমি। ঠিকই আছে, আমার মতো ছেলের এরকমই হওয়া উচিত। দাঁড়া কুনাল, প্রণাম করে যা তোর বড় মামাকে।
এইভাবে চলে গেলে, আরেকবার ক্ষমা চাওয়ার সুযোগ না দিয়ে চলে গেলে, চেষ্টা করেছিলে বড় মামা, চেষ্টা করেছিলে ঋষিদের সমান ভালোবাসা দিয়েছিলে আমাকে। আমার মতো একটা অসৎ বাউন্ডুলে ছেলেকে তোমার কাছে আশ্রয় দিয়েছিলে। কি ভেবেছিলে তুমি তার কোনো মূল্য নেই আমার কাছে? তাই আমাকে একটা সুযোগ না দিয়েই চলে গেলে, আমার উপর রাগ অভিমান নিয়ে একটা সুযোগ দিলে না আমার ভালোবাসা বোঝানোর জন্য। তুমি আমার কাছে কতটা সেটা বোঝানোর জন্য বিশেষ করো মামা, আমার না বাবা যখন আমাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, নিজের ছেলে বলে অস্বীকার করেছিল, অতটা কষ্ট হয়নি। জানিস ভাই, আমার বাবা যখন যেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল না, আমার অতটা কষ্ট হয়নি। আজকে আজকে মনে হচ্ছে আমার মাথার উপর থেকে ছাদ চলে গেছে, আশ্রয়হীন লাগছে নিজেকে। এই শোন না, বলছি মানে আমি মামা আমাকে যতটা পারে বকুক, আমাকে শাস্তি দিক, কিন্তু মামা ফিরে আসবে না। এই আসতে পারবে না, বল না। বড় মামা, আমি ঋষির মতো ভালো ছেলে হয়ে দেখাবো। তুমি প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো না। আমি না এখন কোনো অসৎ পথ অবলম্বন করি না। আমি একটা চাকরি পেয়েছি, ছোট চাকরি, ছোট মায়না, কিন্তু তুমি ফিরে এসো, ফিরে এসো না। আমি আর কোনো শর্টকাট নিচ্ছি না বাবা, বাবা ফিরে এসো না বাবা। আজ কুণাল আমার গায়ে হাত তুলতে গেছিল, সেই কুণাল যে আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পেত। আজ আমার উপায় নেই, তাই এই ভাড়া বাড়িতে আমাকে পড়ে থাকতে হচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। আর তার জন্য মুসা ভাইয়ের কাজটা যদি আমি উতরে দিতে পারি, তাহলে তো দামি বাড়ি গাড়ি সব পাবো, সব। আমার তো ভেবেই এত আনন্দ হচ্ছে। আচ্ছা, তখন ম্যাক্স ভাই ফোন করেছিল না, আবার কি বলবে কে জানে। ওদিকে কুণালটাও আসতে লেট করছে। রায়বাড়িতে আবার কিছু ঘটলো নাকি? কি করে হলো এরকম? বৌদি, কি করে হলো এরকম? বড় মামার সাথে কি করে হলো? বাবা সেদিন ডাব্বুকে বাসে তুলতে গিয়েছিল, তারপর ডাব্বুর কাছে শুনেছি যে ও বায়না করে বাবার কাছে যে বাবাকে ওর স্কুল অবধি যেতে হবে। বাবাও তাই পাশে উঠে পড়েছিল। তারপর পাশের সব বাচ্চা শুদ্ধ পুরো সবাই কিডন্যাপ। এরকম সকালবেলা কিডন্যাপ? আমরা ওই বাসের সব কটা বাচ্চাকে বাঁচাতে পেরেছি জানো তো, শুধু বাবাকেই। ওই অপহরণকারীরা আমাকে
গুলি করতে গিয়েছিল, আর আমাকে বাঁচাতে গিয়েই বাবা ওই কিডন্যাপারকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি? না, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ওরা আমাদের পেছন ছাড়েনি, এখনো আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। এখনো মানে কি করার চেষ্টা করছে ওরা? এই নিন, এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ। হ্যাঁ এসব বলো। ছোট বৌদি তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে এসো। কেন, কি হয়েছে এসা? বোম? বাহ, এত কিছু হয়ে গেল, এত কিছু হচ্ছে তোদের সাথে, তাও একবার আমাকে বলার প্রয়োজন বোধ করলি না। এখন এতটাই বড় হয়ে গেছি আমি, তাই না তোমাদের কাছে ছোট মামি? এতটা পর? না আসলে সবকিছু এত তাড়াহুড়ো, এত হুট করে হয়ে গেল, আমরা বুঝতে। কুনাল, সরি। আমি সরি, আমার তোমাদের উপর অভিমান করা ঠিক হয়নি। আই এম সরি। কিডন্যাপারের উদ্দেশ্য কি ছিল? কি মানে ওদের কোনো পান্ডার নাম, কোনো খোঁজ পাওয়া যায়নি? কি উদ্দেশ্য ছিল এক্স্যাক্টলি মানে আমিও জানি না, হয়তো আমাকে মেরে ফেলাই ছিল ওদের উদ্দেশ্য। আর যে কাজটা করিয়েছে তার নাম ম্যাক্স। ম্যাক্স? হ্যাঁ গো, ও এখনো শহর ছেড়ে পালিয়ে যায়নি, এটুকু খবর আছে আমার কাছে। কোথাও একটা গা ঢাকা দিয়ে আছে জানো তো। তবে বেশি দিন পারবে না এরকম লুকিয়ে লুকিয়ে থাকতে, ওকে ধরা পড়তেই হবে পুলিশের হাতে। ম্যাক্স? ম্যাক্স ভাই, এটা তো খুব কমন নাম নয়। তবে এত সব কিছুর মধ্যেও একটা ভালো খবর আছে রে কুনাল, আমাদের এশা মা হতে চলেছে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আরে কাচি ভাই, কংগ্রাটস! এসা, আরে আগে জানলে তোর জন্য তো গুড্ডু করে ছোট কিছু নিয়ে আসতাম রে। কি ভালো। ভালো থাকিস। হ্যাঁ, খুব ভালো হবে। অল দ্য বেস্ট। আসি। দাঁড়া, কতদিন পর বাড়ি এলি? খালি মুখে চলে যাবি? একটা কিছু খেয়ে যা। তুই একটু দাঁড়া, আমি তোর
তোর জন্য কিছু নিয়ে আসি। না রোশনিদি, যেদিন সত্যি নিজে ভালো হয়ে দেখাতে পারবো, যেদিন এই বাড়ির সবার সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, কারোর চোখে চোখ রেখে তাকাতে আমার লজ্জা করবে না, সেই দিন আমি এ বাড়িতে পা রাখবো। তার আগে নয়। আসি। না না, এটা কি করে হতে পারে? ম্যাক্স ভাই বকুলকে মেরে ফেলতে পেরেছে? যদি মেরে ফেলতে পারেও তাহলে তো ভালো, খুব ভালো। সেক্ষেত্রে মুসা ভাই আমাকে যা যা দেবে বলেছিল সেগুলো তো আর দেবে না। না না, এত কিছু ভেবে লাভ নেই। আগে ম্যাক্স ভাইকে ফোনটা করি, তারপর দেখা যাবে। আমি জানতাম বর্ষা তুমি আমায় ফোন করবে। কিন্তু আমি তো তোমায় সুখবরটা দেব না, তুমি নিজেই জানতে পেরে যাবে। কেটে দিল কেন? কি চলছে ম্যাক্স ভাইয়ের মাথায়? কাল সকালে রায়বাড়িতে একটা নতুন ঝড় আসতে চলেছে। তুমি আমাকে কোনোভাবেই থামাতে পারবে না বকুল রায়, তোমাকে আমি ধ্বংস করবই। কি হয়েছে বকুল? দাঁড়িয়ে রইলে যে, ঘরে যাবে না? রাত হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো ঘরে। এই কি হয়েছে বলো তো তোমার? খাবারের টেবিলেও দেখলাম একদম চুপচাপ ছিলে, কথা বলনি তুমি, আর এখন এখানে এসে দাঁড়িয়ে হয়েছো। কি হয়েছে? চলো ঘরে যাবো, রাত হয়েছে, চলো চলো চলো। বর্ষার কথা ভাবছো? থুস, তুমি আবার কি সব কথা বলছো? এড়িয়ে যেতে চাইছো? এড়িয়ে কেন যাব? তাহলে সত্যিটা বলো আমাকে। কুণালদার সঙ্গে এতদিন পর দেখা হলো আমার, আমি ওকে একবারও দিদির কথা জিজ্ঞেসই করলাম না। যতই যাই বলি না কেন, ও তো আমার নিজের দিদি, ওর কথা তো আমি মন থেকে মুছে ফেলতে পারি না। আর কুণালদাকে দেখলাম নিজের ভুল বুঝতে পেরে মানুষটা কতটা পাল্টে গেছে। আমার দিদি এরকমটা কখনো হতে পারবে? কখনো নিজের ভুল বুঝতে পারবে ও? দেখো বকুল, আমি তোমাকে মিথ্যে আশ্বাস দেব না। বর্ষাকে দেখে যা মনে হলো, ও বদলাবে না, কোনোদিনও না। আমারও সেটাই মনে হচ্ছে।
আবার আমাদের বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তুমি আমার পাশে থাকবে তো সবসময়? ওই দেখো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? তুমি থাকলে কিন্তু আমি শক্তি পাই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। আমার একটুও ভয় করে না।